বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে। বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন? আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? মানুষের দাবি 48 ঘন্টার মধ্যে তারেক রহমানের আসার কথা ছিল, কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি আসেননি, বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। কিন্তু কেন? কিসের এত বাধা? এই নীরবতা, এই গোপনীয়তা হাজারো প্রশ্ন তৈরি করেছে। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গিয়েছেন। মানুষ প্রশ্ন করছে, যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন, তাহলে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও বা প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না? কেন বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি? আজ নয় কাল, কাল নয় পরশু, যেন নির্ধারিত কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর হচ্ছে না। অনেকের দাবি তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় না আসতে পারায় এবার ঢাকা থেকে মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে, শুধু এই কারণে যেন কেউ না বলতে পারে মায়ের শেষ সময়েও পাশে ছিল না ছেলে। পরিবার এবং দলের নেতাদের স্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়িয়েছে। জুবাইদা রহমান আসছে কিনা এই প্রশ্নে নেতাদের প্রতিক্রিয়া অনেককে বিস্মিত করেছে। কেউ কেউ আবার দাবি করছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন। অন্যদিকে অনেকে বলছেন এসব গুজব, কিন্তু বাস্তবতা হলো দেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতাল ভর্তি থাকলেও একটি ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ। এছাড়া আরও কিছু খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া নাকি আরও 5 দিন আগে মারা গিয়েছেন। এই গুজব ভাইরাল হয়েছে ফেসবুকে আরও আগেই। কেউ কেউ খালেদা জিয়া যে বেঁচে আছে তা তো মানতেই চাচ্ছেন না। তাদের দাবি 16 ডিসেম্বরকে শোক দিবস বানানো হবে, সেই জন্য নাকি ওই দিন খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হবে। যদিও গোয়েন্দা সংস্থা বলছে এইগুলো সব আওয়ামী লীগের চামচাদের ছড়িয়ে দেওয়া মিথ্যা গুজব। এছাড়া গতকাল পুত্রবধূ জুবাইদা রহমানকে একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য। কারণ জুবাইদা রহমান বলেছেন দেশে চিকিৎসা নিতে আগ্রহী খালেদা জিয়া। সমালোচকদের দাবি, একজন ভেন্টিলেটর থাকা রোগী মানুষের সাথে কথা বলে কিভাবে? তবে কি খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ লুকাতে বিভিন্ন উদ্ভট কথা বলে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হাসপাতালের সামনে ভিড় জমছে হাজারো নেতাকর্মীর। কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে, কেউ দোয়া করছে, কেউ বা নিজের চোখ, কিডনি, ফুসফুস যা আছে তা দিতে প্রস্তুত, শুধু তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। মানুষের আবেগ তুঙ্গে। এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আরও একটি খবর। হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন রয়েছে মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসেবে। এটি সন্দেহ আরও ঘন করেছে, যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন, তাহলে ছবির অভাব, ফ্লাইট ক্যান্সেল। এসএসএফ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভিতর আরও কোনো ঘটনা লুকিয়ে আছে। অনেকে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া মারা গেলে বিএনপির নামগন্ধ পর্যন্ত মুছে যাবে। আবার কেউ বলছে এগুলো সবই গুজব। কিন্তু সত্য এই যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটিও এখন মানুষের কাছে বড় প্রশ্ন। কারণ একজন সন্তান যদি সত্যিই পারতেন তার মায়ের পাশে দাঁড়াতে, তাহলে তিনি সবার আগে দাঁড়াতেন। রাজনীতির কারণে একজন মা মৃত্যু শয্যা থেকেও ছেলেকে শেষবারের মতো দেখতে পান না, এবং ছেলে মাকে এক পলক দেখার সুযোগ পায় না। এটা কেমন রাজনীতি? গণমাধ্যম বলছে তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে বিদেশে নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হয়নি? কেন এখনো পরিষ্কার ঘোষণা নেই? মানুষের মনে এখন শুধু প্রশ্ন, তিনি কি সত্যি বেঁচে আছেন নাকি কদিন আগেই দুনিয়া থেকে ত্যাগ করেছেন? তাকে লন্ডনে নেওয়া হবে কি হবে না? তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। যদি বেগম খালেদা জিয়া সত্যি দুনিয়া ত্যাগ করে থাকেন, তাহলে সত্যটা জনগণের সামনে প্রকাশ করা উচিত। আর যদি তিনি বেঁচে না থাকেন, তাহলে একটি ভিডিও প্রকাশ করলে মানুষের বিভ্রান্তি দূর হবে। কারণ হাজার মানুষ তার জন্য কাঁদছে, দোয়া করছে তার মুখের হাসি দেখার আশায়। এখনো পুরো দেশ তাকিয়ে আছে তার দিকে। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আজও মানুষ বিশ্বাস করতে চায় তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসবেন। সবশেষে একটাই, আল্লাহ তুমি এই ইসলাম প্রিয় নেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের মাঝে আবার ফিরিয়ে দাও। দীর্ঘদিন ধরে নানান জটিল রোগ ভুগছেন বিএনপির এই চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আপাতত দেশে চিকিৎসা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে বিদেশে নেওয়ার আলোচনার মাঝেই তিনি স্বেচ্ছায় দেশের চিকিৎসা গ্রহণে মনোযোগী। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির চিকিৎসা পর্যবেক্ষণে তিনি সার্বক্ষণিকভাবে যুক্ত রয়েছেন। হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন এবং চিকিৎসক সংক্রান্ত নানামুখী সিদ্ধান্তের সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বোচ্চ উন্নতি চেষ্টা চালিয়ে যাচ্ছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও সম্প্রতি চিকিৎসা প্রতিক্রিয়া ও অবস্থার কিছুটা স্থিতিশীল দেখা গেছে। বিএনপি নেতাদের মধ্যে দেশের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিয়েছে। তারা বলছেন পরিবারকে একত্রে পেয়ে খালেদা জিয়ার মানসিক শক্তিও বেড়েছে। তবে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার সম্ভাবনাকে
পুরোপুরি নাকচ করা হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপাতত দেশে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই পরিবারের প্রধান লক্ষ্য বলে জানা গিয়েছে। আর এদিকে জোবাইদা রহমানের এই বক্তব্যকে ইস্যু বানানোর চেষ্টা করেছে এক শ্রেণী অমানুষরা। ভেন্টিলেটরে থাকলে যে একজন রোগী আকার ইঙ্গিতে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে পারবেন না, বিষয়টি এমন নয়। মোট কথা খালেদা জিয়া জীবিত আছেন, তাই সবার প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতি যেন কাটছেই না। বিদেশ যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি দেখছে না চিকিৎসকরা। মেডিকেল বোর্ড জানিয়েছেন, দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য শারীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হবে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানায়, প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি। এরপর শুক্রবার জানানো হয় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না। তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন। সেই অ্যাম্বুলেন্স কবে বাংলাদেশে আসবে তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। ব্রিফিংয়ে জাহিদ হোসেন আরো বলেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেননি, এটাও যেমন সত্য কথা। ওই সময় জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে ওনার ফ্লাই করা ঠিক হবে না, সেই জন্য ওনাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে অথবা নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার চিকিৎসকরা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা চিকিৎসকরা ওনার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অধ্যাপক জাহিদ বলেন, আমরা মনে করি দেশের সব মানুষ ওনার সুস্থতা চাই, চিকিৎসকরা চাই, দেশের আবাল বৃদ্ধ বনিতা সব মতাদর্শের মানুষই চাই। যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার, সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অধিকার দিচ্ছেন। অধ্যাপক জাহিদ যখন এই সক্ষম হবেন তখন ফ্লাই করবেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এরকম আরো আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেটে।